সারা বাংলাদেশে শীতের যে পরিস্থিতি সেটি কিন্তু লক্ষ্য করা গেছে, বিশেষ করে জয়পুরহাট যেহেতু হিমালয়ের পার্শ্ববর্তী একটি জেলা হওয়াতেই কিন্তু এ জেলাতে গত কয়েকদিন ধরেই শীতের যে তীব্রতা সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিন ধরেই কিন্তু যেই জয়পুরহাটের শীতের যে তাপমাত্রা সেটি কিন্তু আমরা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করেছি। আর এরই মধ্যেই কিন্তু একদিন 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও কিন্তু বয়ে গেছে এই জয়পুরহাটের মধ্য দিয়ে, যার ফলে কিন্তু এই জেলার মানুষেরা কিন্তু একেবারেই শীতার্তের অনেকটাই জবুথবু অবস্থায় রয়েছে। বিশেষ করে যারা অসহায় গরিব দুস্থ মানুষ তারা কিন্তু একেবারেই শীতের যে একটু উষ্ণ নেওয়ার জন্য তাদের যে চাদর কম্বল এগুলো কিন্তু সেভাবে সরকারিভাবে ততটুকু কিন্তু তারা পায়নি। তবে আজকে আমরা লক্ষ্য করেছি, আমি এই মুহূর্তে আছি জয়পুরহাট শহরের কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়। আমরা এখানে লক্ষ্য করছি যে জয়পুরহাট 20 বিজিবির আয়োজনে শীতার্ত এবং দুস্থ মানুষের মাঝে কিন্তু শীত বস্ত্র বিতরণের যে আয়োজন সেটি তারা করেছেন। আমরা এখানকার বিজিবির কাছ থেকে যেটি জানতে পেরেছি, একেবারেই বিনামূল্যে তারা প্রায় এ জেলার বা এই এলাকার 300 দুস্থ মানুষের মাঝে তারা কিন্তু শীত বস্ত্র বিতরণ করবেন। সেই সাথে ইতিমধ্যেই কিন্তু এই শীত বস্ত্র নেওয়ার জন্য এই জয়পুরহাট থেকে বিভিন্ন দুস্থ মানুষেরা এসেছেন এবং তারা কিন্তু সারিবদ্ধ হয়ে বসেছেন। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদের মাঝে কিন্তু এই শীত বস্ত্র বিতরণ করা হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই শীত বস্ত্রই শুধু নয়, এই শীতে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন, ঠান্ডাজনিত কারণে নানা সমস্যায় পড়েছেন, তাদেরকে কিন্তু বিনামূল্যেই একেবারে সেবা দেওয়ার জন্য এই 20 বিজিবির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। আমরা লক্ষ্য করছি যে এই মাঠে কিন্তু যে বিদ্যালয়টি রয়েছে বা উচ্চ বিদ্যালয়টি রয়েছে সে মাঠে পুরুষ মহিলা এবং বৃদ্ধরাও কিন্তু এসেছে। আমরা দেখতেই পাচ্ছি যে এই বৃদ্ধরা কিন্তু একেবারে শীতে যে কাবু অবস্থায়, শীতে যে তারা শীত বস্ত্র অনেকেই পাননি। আমরা কথা বলতে চাই দু একজনের কাছ থেকে। আপনি কোথায় থেকে এসেছেন আর কি কারণে এসেছেন একটু বলবেন? এর আগে পেয়েছিলেন কোথাও? আচ্ছা, আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছেন এবং এখানে কেন এসেছেন একটু বলবেন? এখানে শীতের জন্য কম্বল দিচ্ছে, কম্বল দেওয়ার জন্য কে দিচ্ছে? কে দিচ্ছে এটা? এটা দিচ্ছে বিডিআর ভাইরা দিচ্ছে। আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন? থেকে আসছি কম্বল নিতে। কে দিচ্ছে এরা? সরকার দিচ্ছে। আচ্ছা, দর্শক আপনারা যেমনটি শুনছিলেন যে বিজিবির পক্ষ থেকে কিন্তু এই যে শীতবস্ত্র বিতরণ সেটি করা হচ্ছে। এই বিজিবি কিন্তু ইতিমধ্যেই আরো কয়েকটি জায়গায় কিন্তু তারা তাদের যে শীতবস্ত্র সেটি কিন্তু বিতরণ করেছে। আমরা আরো জানতে পেরেছি যে প্রতি বছরই কিন্তু তারা এই যে দুস্থ অসহায় মানুষের মাঝে নানা ধরনের সেবা দিয়ে কিন্তু মানুষের মাঝে থাকার চেষ্টা করেন। বিশেষ করে জয়পুরহাট এই 20 বিজিবি আমরা লক্ষ্য করেছি, এই 20 বিজিবির পক্ষ থেকে গত বছরও কিন্তু শীতবস্ত্র বিতরণ করা হয়েছিল। তো সব মিলে যদি বলা যায় এই যে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে বিজেপি কিন্তু মানুষের মাঝে একটি একেবারে মানুষের কাছে জায়গা করে নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই যে শীত বস্ত্র পেয়ে কিন্তু শীতার্ত মানুষের যে তারা যে আনন্দ পেয়েছে, সেই সাথে তারা যে উষ্ণতার জন্য একটু তারা কিন্তু দোয়াও করছেন এই 20 বিজিবির জন্য। তো এই ছিল এখনকার মতো জয়পুরহাটের 20 বিজিবির যে শীত বস্ত্র বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের সর্বশেষ খবর।